হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ইতিহাসের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেগুলি হলো, প্রথম বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, দ্বিতীয় দেওয়ানি অধিকার এবং তৃতীয় দ্বৈত শাসন ব্যবস্থা। তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে থাকো আর বুঝে নাও প্রশ্নগুলি। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, ভূমিকা বা সূচনা। 1764 সালে বিহারের বক্সার নামের জায়গায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিম, সুজা-উদ-দৌলা ও মুঘল সম্রাট শাহ আলমের যৌথ বাহিনীর একটি বড় যুদ্ধ হয়। পলাশীর যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সিংহাসনের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে। বাংলার নবাব পদে কে বসবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হয়ে ওঠেন কোম্পানি। মীর জাফরের পর কোম্পানি মীর কাসিমকে সিংহাসনে বসায়, কিন্তু শীঘ্রই মীর কাসিম ও কোম্পানির মধ্যে বিরোধ শুরু হয়। নেক্সট, বক্সারের যুদ্ধের কারণ। মীর কাসিম স্বাধীনভাবে রাজ্য চালানোর চেষ্টা। মীর কাসিম চাইতেন কারণ নিয়ন্ত্রণ ছাড়া নিজের মতন করে রাজ্য চালাতে। এজন্য তিনি রাজ্যকে শক্তিশালী করতে চান এবং ইংরেজদের প্রভাব থেকে দূরে থাকতে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুরুঙ্গে সরিয়ে নেন। এতে ইংরেজরা সন্দেহ করে ও বিরোধ শুরু হয়। নেক্সট, অর্থনীতি শক্তিশালী করার পদক্ষেপ। মীর কাসিম রাজ্যের আয় বাড়াতে কয়েকটি কাজ করেন, যেমন জমিদারের ওপর বাড়তি কর চাপান, দুর্নীতিবাজ বড় কর্মচারীদের ধরা পড়লে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, যারা ইংরেজদের পক্ষ নিয়েছিল সেই কর্মচারী ও জমিদারদের তিনি শাস্তি দেন। আলীবর্দী খাঁ ও মীর জাফরের পরিবারের কাছ থেকে জমা টাকা জোর করে আদায় করেন। এসব কারণে কোম্পানি অসন্তুষ্ট হয়ে পড়ে। নেক্সট, সামরিক শক্তি বাড়ানো। মীর কাসিম আধুনিক কায়দায় একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। আফগান, তাতার, পার্সি বিভিন্ন জাতির যোদ্ধা নেন। মুরুঙ্গে তিনি কামান, বন্দুক তৈরি কারখানাও বানান। এতে ইংরেজরা ভাবল মীর কাসিম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। নেক্সট, শুল্ক ট্যাক্স নিয়ে বিরোধ। ইংরেজ কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসায় শুল্কমুক্ত সুবিধা দস্তক ব্যবহার করত। এতে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতো এবং নবাব ও রাজস্ব পেতেন না। তাই মীর কাসিম দেশীয় বণিকদের শুল্কমুক্ত ঘোষণা করেন। ফলে ইংরেজদের ব্যবসায় বাধা পড়ে আর সেখান থেকেই বড় বিরোধ তৈরি হয়। নেক্সট, বক্সারের যুদ্ধের ফলাফল গুরুত্ব। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেন। এই জয়লাভ ভারতের ইতিহাসে এক বড় মোড় পরিবর্তন করে। যুদ্ধে মীর কাসিম, সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের যৌথ অধিবেশন সম্পূর্ণ পরাজিত হয় এবং ইংরেজরা বাংলার প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠিত হন। প্রথমত, এই যুদ্ধের ফলে 1765 সালে মুঘল সম্রাট কোম্পানিকে দেওয়ানি অধিকার প্রদান করেন। ফলে বাংলার রাজস্ব আদায় ও দেওয়ানি আদালত পরিচালনার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। দ্বিতীয়ত, নবাবের রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ নামমাত্র হয়ে পড়ে এবং প্রশাসনের আসল কর্তৃত্ব কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়। তৃতীয়ত, এই যুদ্ধে জয়লাভের ফলে কোম্পানির অর্থনৈতিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। রাজস্ব থেকে প্রাপ্ত বিপুল অর্থ তারা নিজেদের বাণিজ্য বিস্তার ও সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করেন। চতুর্থ, বক্সারের যুদ্ধের পর ইংরেজরা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার ফলে নবাব কেবল বিচার পুলিশ দেখলেও প্রকৃত প্রশাসন ও অর্থনীতি কোম্পানি নিয়ন্ত্রণ করত। পঞ্চমত, ভারতের বিভিন্ন দেশীয় শক্তির ঐক্যহীনতা ও দুর্বলতা এই যুদ্ধে স্পষ্ট হয়ে ওঠে এবং ইংরেজ শাসনের পথ আরো মসৃণ হয়ে যায়। মূল্যায়ন বা উপসংহার। বক্সারের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধে ইংরেজদের জয় ভারতের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে আমূল পরিবর্তন করে দেয়। নবাবের ক্ষমতা নামমাত্র হয়ে পড়ে এবং কোম্পানি বাংলার প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠিত হয়।
দেওয়ানি অধিকার লাভের মাধ্যমে ইংরেজরা সরাসরি রাজস্ব আদায় ও শাসন পরিচালনার সুযোগ পায়, যা পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত্তি স্থাপন করে। তাই বক্সারের যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের যুগ শুরুর বাস্তব দিগন্ত উন্মোচন করে। টিকা লেখো, দেওয়ানি অধিকার অথবা দেওয়ানি অধিকারের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। দেওয়ানি লাভ বলতে বাংলার রাজস্ব আদায়ের অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসাকে বোঝায়। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন, ফলে কোম্পানি বাংলার প্রকৃত শাসন ক্ষমতা লাভ করে। নেক্সট, গুরুত্ব বা ফলাফল। কোম্পানির প্রকৃত শাসক হয়ে ওঠে দেওয়ানির হাতে পাওয়ার পর কোম্পানি বাংলার প্রশাসন ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে থাকে। অর্থনীতি বৃদ্ধি, বাংলার বিশাল রাজস্ব আদায় করে কোম্পানির আর্থিক শক্তি দ্রুত বৃদ্ধি পায়। নেক্সট, নবাবের ক্ষমতা হ্রাস। নবাব শুধু নামমাত্র শাসক থাকে, আসল ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন। কোম্পানি দেওয়ানি রাজস্ব চালায় আর নবাব পরিচালনা করেন ফৌজদারি প্রশাসনায়। এতে প্রশাসনিক বিশৃঙ্খলা বাড়ে। নেক্সট, বাংলার সম্পদ লুণ্ঠন। বাংলার রাজস্ব কোম্পানির লন্ডন সদর দপ্তরের লাভে পাঠানো হতো। বাংলার সম্পদ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। নেক্সট, কৃষকের দুর্দশা বৃদ্ধি। কঠোর কর আদায়ের ফলে কৃষকরা দারিদ্র্যের মধ্যে পড়ে। নেক্সট, বাংলার দুর্ভিক্ষের কারণ। প্রশাসনিক অবহেলা ও সম্পদ লুণ্ঠনের ফলে 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ভূমি তৈরি হয়। নেক্সট, কোম্পানির রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা। দেওয়ানির লাভ কোম্পানিকে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ খুলে দেয়। পরবর্তীকালে পুরো ভারতের ওপর তাদের দখল সহজ হয়। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? অথবা টিকা লেখো, দ্বৈত শাসন ব্যবস্থা অথবা দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। দেওয়ানি অধিকার পাওয়ার ফলে বাংলায় দুজন শাসক তৈরি হয়, কোম্পানি ও নবাব। সুবা বাংলার রাজস্ব আদায়ের আইন অধিকারী পায় কোম্পানি। অপরদিকে রাজনৈতিক ও নিজ মতের ক্ষমতা থাকে বাংলার নবাবের হাতে, অর্থাৎ বাংলার নবাব পায় অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। অপরদিকে ব্রিটিশ কোম্পানি পায় দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। নেক্সট, গুরুত্ব বা ফলাফল। নেক্সট, প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি। শাসন ক্ষমতা দুই ভাগে ভাগ থাকায় প্রশাসনের হাতে সমন্বয়হীনতা দেখা দেয়, ফলে কোনো সমস্যা দ্রুত সমাধান হতো না। নেক্সট, নবাবের ক্ষমতা নামমাত্রে সীমাবদ্ধ। নবাবের হাতে শুধু বিচার ও পুলিশের কাজ ছিল, কিন্তু অর্থ ছিল না, ফলে তিনি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েন। নেক্সট, কোম্পানির পরোক্ষ শাসন প্রতিষ্ঠা। কোম্পানি সামান্য দায়িত্ব নিয়ে বিশাল ক্ষমতা ভোগ করত। রাজস্ব তাদের হাতে থাকায় প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানিই চালাতো। নেক্সট, রাজস্ব আদায় শোষণ বৃদ্ধি। কোম্পানি কঠোর কর আদায় শুরু করে। জমিদাররা কৃষকদের ওপর চাপ বাড়ায়, ফলে কৃষকদের দুর্দশা চরমে পৌঁছায়। নেক্সট, বাংলার অর্থনৈতিক অধঃপতন। দ্বৈত প্রশাসনের কারণে বাণিজ্য ও কৃষিতে অব্যবস্থা সৃষ্টি হয়, অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। নেক্সট, দুর্ভিক্ষের পথ তৈরি। প্রশাসনের অবহেলা ও লুটতরাজের ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। নেক্সট, কোম্পানির দায়মুক্ত শাসন। প্রশাসনে ভুল বা অবহেলার জন্য কোম্পানিকে কোনো জবাবদিহি করতে হয় না, কারণ তত্ত্বগতভাবে তারা শাসক ছিল না, শুধু রাজস্ব আদায়কারী ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।